সকাল সকাল যদি প্রকৃতির শান্ত পরিবেশটাকে আর প্রকৃতির সবুজ সমারোহকে যদি আলিঙ্গন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সারাটা দিনই কিন্তু খুবই সুন্দর আর ফুরফুরে মনে হয়। সব কিছুই কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি তাসরিন চলে এসেছি আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালটা কিন্তু শুরু হয়ে যায় খুবই ব্যস্ততার মধ্যে, কারণ বাচ্চাদের টিফিন, হাজব্যান্ডের লাঞ্চ সব কিছু মিলিয়ে সকালটা খুবই ব্যস্ত। তাই চেষ্টা করি আগে থেকে কিছু প্রিপেয়ার করে রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি গত রাত্রে কিন্তু পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম, যাতে আমার সকালবেলা পরোটা বেলতে সময়টা নষ্ট না হয়। তাই আমি আমার মেয়ের টিফিনে আজকে দিব 2টা পরোটা আর ডিম ভাজা। যারা বাচ্চাদের টিফিন দেন তারা কিন্তু এভাবে আগে থেকে কিন্তু রাত্রেবেলা কিছু কাজ গুছিয়ে রাখলে সকালবেলা কিন্তু কাজগুলা, রান্নাবান্নার কাজগুলা, যার যার টিফিন রেডি করে দেওয়া, এটা খুব ইজি হয়ে যায়। তা আমার কাছে মনে হয় আগে থেকে কিছু প্রিপেয়ার করে রাখলে আর আমাদের সকালবেলার ব্যস্ততাটা কিন্তু এতটা কঠিন মনে হবে না, খুব কিছু একটু সহজ মনে হবে। যাই হোক, আমি মেয়ের জন্য ডিমটা ভেজে নিচ্ছি। ও পেঁয়াজ কাঁচামরিচ এতটা পছন্দ করে না, তাই আমি ওকে শুধু জাস্ট একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটা ভেজে দেব। ও এভাবে ডিমটা খুব পছন্দ করে। আর ডিম পোচটা পছন্দ করে, কিন্তু আমি ডিম পোস্টটা স্কুলে দেই না, কারণ টিফিনে যখন টিফিন বক্সে ডিম পোস্টটা থাকে, ডিমের কুসুমটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো দেখা যায় যে টিফিন বক্সটা মেসি হয়ে যায়, তখন আর খেতে চায় না। দেখা যায় ফেরত নিয়ে আসে, খাবারটা খেতে চায় না। তাই এভাবেই আমি ডিমটা করে দেই। মাঝে মাঝে নুডলস নেয়, মাঝে মাঝে একটু ভাত দেই। যখন যেটা পারি সেটাই দেওয়ার চেষ্টা করি। আবার মাঝে মাঝে আমি কিছু খাবার কিনেও দেই। যখন শরীরটা বেশি ভালো লাগে না, তখন বাধ্য হয়ে বাইরে থেকে একটু রুটি বা পরোটা কিনে দিতে হয়, কিন্তু সব সময় আমি তা করি না। আমি চেষ্টা করি বাসা থেকে টিফিনটা দিয়ে দিতে, এতে করে আমার বাচ্চার স্বাস্থ্যের ঝুঁকিটা অনেকটা কমে যায়। তো বাচ্চাকে আমি স্কুলে রেডি করে দিয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটা তৈরি করে নেব। আমি চেষ্টা করি একবারেই 2 বেলা রান্নাটা করে ফেলার জন্য। ভাতটা শুধু রাত্রেবেলা আবার রান্না করব। আমি তরকারিগুলো আমি আগেই, মানে 2 বারের জন্যই রান্না করে ফেলবো একবারে। আর প্রথম যে ভাতের চালটা আমি ধুই, তখন ফার্স্ট যে চালের পানিটা বের হয় সেটা কিন্তু আমি মগের মধ্যে রেখে দিই আলাদা করে, কারণ ওইটা আমি গাছে দিই। যে সকালবেলা আমি একটু গাছে পানি দিতে বা একটু কিছু সময় আমি গাছের সাথে কাটাতে কিন্তু বেশি পছন্দ করি। আর ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি একটু কালিজিরার ভর্তা বানাবো। প্রচুর ঠান্ডা লেগেছে, আমার ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। তারপরও আমি চেষ্টা করছি যাতে অসুবিধা না হয়। যদি আপনাদের আমার কথাগুলো একটু অসুবিধা মনে হয়, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কালিজিরাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। ব্যথা, তারপরে সর্দি কাশি সব কিছুর জন্য কিন্তু অনেক উপকার। যেমন মধু, কালিজিরা এসব কিন্তু অনেক উপকার শরীরের জন্য। আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে এরকম করে ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। আর যারা ভর্তা পছন্দ করে না, তারা কিন্তু একটু তেলে নিয়ে ফাঁকি করে বয়ম ভরে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন।
এই যে আমি পুঁই শাক দিয়ে মাছ রান্না করেছি আর কালিজিরা ভর্তা করেছি। অফ ক্যামেরায় আমি রান্নাটা কভার করে নিয়েছি। আমার রান্নাবান্না শেষ করে এখন আমি সকালের চাটা তৈরি করে নেব। এখন বাজে 10টা। তো আমার 10টার মধ্যে কিন্তু আমার প্রপার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আর আমার হাজব্যান্ড চা খাবো। সকালবেলা আমি অনেক ভারী খাবার খেতে পারি না। এই যে চা বিস্কিটটা আমার মানে এটা কম্পালসারি। দেখা যায় পরোটা খেলে আমার সারাদিনই মানে অস্থিরতা লাগে, অন্যান্য কাজ করতে একটু আলসামি লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অল টাইমের এই রাস্কের বিস্কিটটা বেশি পছন্দ করে থাকি, আমার মেয়েও পছন্দ করে। তো বাসায় যে খাবারটা বিস্কিটটা পছন্দ করে সেটাই কিন্তু বেশিরভাগ আনা হয়। তো হাজব্যান্ডকে বিদায় করে দিয়ে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিব। আর ঘরের যাবতীয় যত ফার্নিচার আছে সব কিছু আমি মুছে সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আমার মেয়েকে স্কুলে আনতে যাব। ঘরের বিছানাটা বেশিরভাগ গুছানো থাকলে কিন্তু অর্ধেকের বেশি গুছানো কাজ হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করি ঘরের গুছানোর পাশাপাশি আশেপাশে যে আমার গাছ আছে, আমার যে ফার্নিচার ছোট ছোট ফার্নিচার আছে আমি সেগুলো পরিষ্কার করে রাখার জন্য। যেহেতু অনেক পুরান ফার্নিচার তাই আপনাদের সেরকম করে দেখানো হয় না। আমি এখনো পর্যন্ত ওইরকমভাবে কোনো ফার্নিচার বানাইনি। আমার যেহেতু হাজব্যান্ডের ইনকাম অনেকটাই কম, দেখা যায় ওকে আমি ফোর্স করি না কোনো কিছুর জন্য। নিজের ইচ্ছায় যে জিনিসটা সে কিনে নিয়ে আসে আমি তাতেই খুশি। গত রাত্রে আমার জন্য অনেকগুলো স্যান্ডেল নিয়ে এসেছে, স্লিপার। বাহিরে যেহেতু পড়ে যায়, মেয়ের স্কুলে যায়, বাহিরে যাওয়া হয়, তো দেখা যায় সে খুব রিজনেবল প্রাইসেই আমার জন্য বেশ কয়েক জোড়া আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। ইভেন সে তার মার জন্য আর ভাবির জন্য সবার জন্যই কিন্তু সে কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। একা যে আমাদের শুধু খুশি করায় সেরকমটা না, সে চেষ্টা করে তার অল্প সাধ্যের মধ্যে সে সবাইকে খুশি করার জন্য। এটা আমার খুবই ভালো লাগে। তো এই যে আর আমার হাজব্যান্ডের পায়ের ব্যথার সমস্যা, সেজন্য আমার ঘরে নানান ধরনের তেল সে ঘরে নিয়ে আসে অনলাইন থেকে কিনে। যে যেটা বলে সেটাই কিনে নিয়ে আসে যে একটু জানি সে ব্যথা থেকে রিলিফ পায় সেজন্য। আর ড্রেসিং টেবিলটা তো একদমই মেসি হয়ে আছে, যেহেতু আমার মেয়ে খুঁটিনাটি করে, এটা সেটা বের করে। তো আমি প্রতিদিন এটা না গুছিয়ে দেখা যায় 2-3 দিন পর পর আমি এটা ড্রেসিং টেবিলের ভিতরটা গুছিয়ে রাখি। তো সব কিছু কাজ করে আমি কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম। বাহিরে প্রচুর গরম, আর সে গরম থেকে এসে মানে শরীরটা একদম পুরা যাতে ডিহাইড্রেশনে ভুগতে না হয় সেজন্য আমি আগে থেকেই ফ্রিজে ঠান্ডা পানি রেখে গিয়েছিলাম। এখন আমি লেবু শরবত করে নিচ্ছি। যাদের প্রস্রাবে ইনফেকশন বা ডিহাইড্রেশনের প্রবলেম আছে তারা কিন্তু চিনিটা কম দিয়ে বেশি করে লেবু পানিটা খাবেন। এতে করে কিন্তু আপনাদের ডিহাইড্রেশন বলেন, কোষ্ঠকাঠিন্য বলেন, তার মধ্যে যেই স্কিন ডিজিজ বলেন, বিভিন্ন ধরনের রোগের কিন্তু উপশম হয়। আপনারা যদি একটু মধু দিয়ে খেতে পারেন এই শরবতটা, তাও কিন্তু অনেকটা ভালো। যেহেতু ভর দুপুরবেলা আমি অন্য কিছুই মিশাবো না, আমি জাস্ট সামান্য একটু চিনি দিয়ে আর লেবু দিয়ে আমি কিন্তু শরবতটা বানিয়ে নিয়েছি। প্রচুর গরম তাই কয়েকটা বরফও দিয়েছি। কার কার লেবু শরবত পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কে কীরকম করে লেবু শরবতটা বানিয়ে খেতে পছন্দ করেন। তো আমি সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। যেহেতু সকাল সকালই আমাদের রান্নাবান্না সব ধরনের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু ফ্রেশ হব, গোসল করব আর খাবার দাবার খেয়ে কিন্তু
রেস্ট নেব। তারপরে একটু আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো বাইরে গিয়েছিলাম। বাহির থেকে এসে আপনাদের সাথে ভিডিও করছি। তো যেহেতু ঘরের অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, আর আমার ঘরে প্রতিনিয়ত কোনো না কোনো টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আনা হয়, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে। এই যে দেখছেন মশলা শেষ হয়ে গিয়েছে, তাই আমি কিন্তু একটু বেশি বেশি করে মশলাগুলো নিয়ে এসেছি। হলুদ, মরিচ, তারপরে আদার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এই যে কালি জিরা, তারপরে লং, এই সব কিছু কিন্তু মশলা নিয়ে এসেছি। যেহেতু অনেক দাম মশলার, এই জন্য অনেক বেশি আনতে পারিনি। আর ঘরের জন্য আরও কিছু জিনিস আমি এনেছি, এই দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি 2টা পাপোশ নিয়ে এসেছি আমার ঘরের সামনে দেওয়ার জন্য, আর কিচেনে একটা দিব। এটা ঘরের সামনে দিব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই পাপোশগুলো কিন্তু অনেক ভাইরাল, এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। তো কার কেমন লেগেছে একটু অবশ্যই জানাবেন। আর এই যে আমি কিউট কিউট 2টো ছোট্ট প্ল্যান্ট কিনেছি, প্লাস্টিকের আর্টিফিশিয়াল। তো কয়েন প্ল্যান্টটা আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি কিনবো, তো কিনে ফেললাম। খুবই রিজনেবল ছিল, তাই আমি কিনে নিয়ে আসলাম। মাত্র 100 টাকা নিয়েছে, আর এই পাতাটা নিয়েছে 80 টাকা। যেহেতু এটা টপ আনিনি, আমি ডিআইওয়াই করা আমার অনেকগুলো টপ আছে, তো আমি সেটার মধ্যে এটাকে অ্যাডজাস্ট করব। এই যে নিয়ে আসলাম মেয়ের জন্য একটা হিজাব, স্কুলের হিজাবও না, অনেক গরম, সেজন্য পুরা মুখ বেঁধে যেতে পারে না, সেজন্য ওড়না কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার একটা শখের জিনিস। আমি চেষ্টা করি কিছু টাকা সেভ করে আমার নিজের একটা শখের জিনিস কেনার জন্য। আমি এই আমার ছোট ছোট জিনিস শখগুলো পূরণ করার জন্য আমি অনেকটাই কিন্তু স্যাক্রিফাইস করে থাকি। দেখা যায় মন চাইলেই একটা জিনিস, আমার জামা কাপড় আমি কিনি না, দেখা যায় আমার একটা প্রয়োজনীয় জিনিস অনেকটাই দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করি, টাকাটা একটু জমিয়ে রাখি আমার ওই প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য। মন চেলে কিন্তু বাহির থেকে কিছু হুটহাট করে কিনে খাই না। এই যে দেখেন, আমার খুব পছন্দ হয়েছিল, তাই কিন্তু আমি নিয়ে আসলাম। এটাও অনেকটা রিজনেবল প্রাইসেই আমি এনেছি। তো আপনারা গেস করেন এটা কত হতে পারে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমি কিন্তু আরও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। মেয়ের জন্য গরমে পরার জন্য একটা 3/4 প্যান্টও নিয়ে এসেছি, কারণ রাত্রেবেলা প্রচুর গরম লাগে, তো দেখা যায় পায়জামাটা পরে সে কমফোর্টেবলভাবে ঘুমাতে পারে না। এই তো কেনাকাটা করলাম। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো সকলে আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।